আসসালামু আলাইকুম সবাইকে। আমরা স্পেলিং শেষ করছিলাম হচ্ছে এ বি সি ডি ই এফ জি। আজকে আমরা পড়বো হচ্ছে এইচ এবং আই দিয়ে। মনে রাখবা, এইচ দিয়ে হয়তো বা বেশি কিছু নাই, কিন্তু আইটা বললাম খুবই 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 গুরুত্বপূর্ণ কিছু, কারণ আইতে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট স্পেলিং আছে যেখানে আমাদের প্যাচ লেগে যায় এবং এই স্পেলিং গুলাই বারবার আসে। আসো, আর স্পেলিং আমরা কিভাবে পড়বো, আশা করি তুমি যারা আমার বিগত ক্লাসগুলো দেখতে পাইছো তারা অন্তত এটা জানো যে আসলে তোমরা ক্লাসটা কিভাবে করতে হয়। ফার্স্ট অফ অল কথা হইতেছে যে এক নাম্বার সেটা হচ্ছে, আসো এক নাম্বার সেটা হচ্ছে হেইনিয়াস। কি বলছি? হেইনিয়াস। আসলে যখন তুমি উচ্চারণ করবা হেইনিয়াস, তুমি জিনিসটাকে এভাবে পড়বা, হি এর সাথে ইন প্লাস ও ইউ এস, আস। তার মানে আর জীবনে সমস্যা হবে না। আমরা কিভাবে পড়বো? হি ইন আস। কিভাবে পড়বো? হি ইন এবং আস নিয়ে। আচ্ছা, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। এরপরে বলছে নো স্পেলিং মিস্টেক অকার্স ইন হাইডিয়াস। হাইডিয়াসটা আমরা কিভাবে বলবো? দেখো, হাইড, এইচ আই ডি ই, হাইড, সবাই এই বানানটা জানো, সাথে তুমি ও ইউএস লাগাই দাও, তাহলে হাইডিয়াস। এরপর আছে হারমোনিয়াস। এইখানে সবচাইতে ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে হারমোনিয়াস বানানে এইচ এ আর আছে। কি আছে? এইচ এ আর। এই দেখো, এইচ এ আর, হারমোনিয়াস। তাহলে এইটুক নিয়ে আমাদের সমস্যা হবে না, জাস্ট তোমাকে এইটা মাথায় রাখতে হবে যে এখানে একটা কি আছে, তার মানে হারমোনিয়াস বানানে এ আছে। তুমি এখনই মুখস্থ করে ফেলো, হারমোনিয়াস বানানে কি আছে? এ আছে। হারমোনিয়াস বানানে কি আছে? এ আছে। শেষ। এরপর আসো হেডেক। হেডেক মানে হচ্ছে হেড এচ এ। কি বলছি? হেড এচ এ। তার মানে তুমি হেড লেখো, এইচ ই এ ডি, হেড লেখো, এরপরে এ সি এইচ ই লেখো, তাহলে এই যে হেড এক। তার মানে হেডেক বানান মানে হচ্ছে হেড এচ এ, হেড এচ এ। আমি বলছি যে স্পেলিং পড়ার সময় আমরা একদম উচ্চারণকে পুরা ভাঙিয়ে ফেলাই দিব, উচ্চারণ একদম যাচ্ছে তাই হয়ে যাবে। এরপরে বানানটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা, হাইজিন। কোন নামের শেষে যদি তুমি দেখো যে ইন প্রত্যয় আছে, তখন আইদার শেষে হবে ইন, অথবা যে জিনিসটা হবে সেটা হচ্ছে আই ই এন। এই দুইটা জিনিস ব্যবহার করা হয় ইন প্রত্যয় বেলায়। কোন নামের শেষে তুমি যদি ইন উচ্চারণটা পাও, তাহলে আইদার আই এন হবে, নাহলে আই ই এন হবে, নট নট ই আই এন। আমাদের সমস্যা এইটাই হয়। দেখো, হাইজিন বানানে তুমি সবসময় বুঝতে পারতেছো যে হাই, এইচ দিতেছো, ওয়াই দিতেছো, হাই জিন, তাহলে হাই জি ইন, তাহলে আই ই এন প্রত্যয়টা হবে। তুমি সবাই জানো হাইজিন বানানে আই এন হবে না, কি হবে? আই ই এন হবে। এই কারণে সেই কথাটাই বলতে, দেখো, হাইজিন, এইচ ওয়াই জি আই ই এন ই। এই জিনিসটাও খুবই গুরুত্বপূর্ণ, ভেরি মাচ ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে শেষে ইটা থাকে না। তো আমি জিনিসটা এই জন্য এইভাবে পড়ি, তুমি মনে রাখবা, হাইজিন মানে হচ্ছে হাই যাই এনে। হাইজিন বানানটা কিভাবে পড়তে বলছি? হাই যাই এনে। বলো বলো বলো, আমার সাথে বলো, হাই যাই এনে, হাই যাই এনে। হাইজিন বানান হাই যাই এনে। এরপরে বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং। বিসিএস এ প্রশ্ন আসছে, ব্যাংক জব প্রশ্ন, ইউনিভার্সিটি প্রশ্ন, অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন। প্রশ্নটা খুব সহজ, হেটারোজিনাস। মনে রাখতে হবে, হেটারোজিনাস মানে আমরা সবাই জানি হেটারো মানে, হেটারো বানানটা কি? এইচ ই টি ই আর ও, হেটারো। এরপরে লাগাও জিন, জিই এন ই। এরপরে লাগাও ও ইউ এস। কোথায় আছে দেখো, হেট্রো আছে বাদ, হেট্রো আছে বাদ, এই পাশে হেটারো, এই পাশেও হেটারো, তাহলে ঠিক আছে হেটারো। এরপরে জিন পাই, জিই এন, আর এটা আছে জিই এন ই, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? উত্তর ডি। ঠিক আছে, কারণ হেটারোজেনাস শব্দটা জিনের সাথে জড়িত, তাই না? হোমোজেনাস, হেটারোজেনাস আমরা পড়ছি দ্বিতীয় পত্রের 11তম অধ্যায়ে আমরা পড়ছি। তাহলে হেটারোজেনাসটা আমরা কিভাবে মনে রাখবো? এটা 38তম বিসিএস এও আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হেটারো, এইচ ই টি ই আর ও, তারপরে জিন, তারপরে আস, ও ইউএস। শেষ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা সলভ করলাম। এরপরে আসো কারেক্টলি স্পেল। সবসময় মনে রাখবা, প্রশ্ন পড়াও এটাও বললাম একটা আর্ট, এটাও একটা আসলে ইম্পর্টেন্ট জিনিস। তুমি কখনো কখনো দেখবা এই জায়গায় লেখা আছে হুই চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, অথবা স্পেলডের জায়গায় লেখা আছে মিস স্পেলড। হ্যাঁ, তো তোমাকে প্রশ্নটা বললাম সুন্দর করে দেখতে হবে যেখানে কারেক্টলি স্পেলড চাইছে, না মিস স্পেলড ওয়ার্ড চাইছে, নাকি ইনকারেক্টলি চাইছে। হ্যালুসিনেশন। তো হ্যালুসিনেশন বানানে সবচেয়ে মনে রাখবা যে হল একটা আছে। আমরা কি পড়ি? এই হল, সেই হল, তমুক হল, পড়ছি না?
কার্জন হল। তো হল বানানে কি এইচ এর ডাবল এল না, সেটাই আছে হ্যালুসিনেশন বানানে। বাকিটুকু এমনি তুমি পারবা, হ্যালুসিনেশন। এই জন্য এখন থেকে পড়ার সময় সবসময় এভাবে উচ্চারণ করবা, হ্যালুসিনেশন, লয়ের উপর একটা জোর দিবা, তাহলে আর সমস্যা হবে না। হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন। এরপর আছে হিউমোরাস। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই তিনটা প্রশ্ন 64, 165, 166 কিসের প্রশ্ন? মাস্টারের প্রশ্ন। মাস্টার সলভ করতেছি, আমরা সলভ করতেছি মাস্টারের এই প্রশ্নটা। 166 এর যে প্রশ্ন বলছে কারেক্টলি স্পেলিং হিউমোরাস। তো হিউমোরাস শব্দ অর্থটা সবসময় মনে রাখো যে এইটা আসলে হিউমর, তুমি জানো হিউমর বানানটা তুমি জানো, হিউমর, তাই না? এর সাথে জাস্ট ও ইউএস যুক্ত করে দাও, কারেক্ট আনসার পেয়ে যাবা। খুব ছোট জিনিস, কিন্তু আসলে আমরা ওই যে হিউমোরিয়াস, হিউমোরাস, হিউমোরিয়াস, এটা নিয়ে সমস্যা হয়। তো তুমি জাস্ট একটু সিম্পলি ভেঙে দাও, হিউমর গুজব সাথে আস, ও ইউএস, আস। এখন আসো আমরা আয়ের সাথে ঢুকি, আয়ের মধ্যে ঢুকি অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে আই দিয়ে আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট স্পেলিং আছে। আই ওয়ার্ডটা একদম ট্রিপল স্টার, খুব সুন্দর মতো বারবার সলভ করবা। আসো ফার্স্ট অফ অল আসি আমরা ইনফ্ল্যামেশন। তো ইনফ্ল্যামেশন মানে হচ্ছে প্রদাহ, এটা আমরা তোমরা জানো। তো এই যে কথাটা যে ইনফ্লেম, ফ্লেম বানানটা জানো, ফ্লেম, FLAME, তাই না? তো সমস্যা একটা জায়গায় এখানে সমস্যা হবে, সেটা হচ্ছে ইনফ্ল্যামেশন। তো এখানে মনে রাখবা ইনফ্ল্যামেশন বানানে আম্মা আছে, কে আছে? আম্মা আছে। তো ইনফ্লামেশন, ইনফ্লামেশন, ইনফ্লামেশন এভাবে পড়বা, দেখবা যে আর জীবনে ভুল হবে না। তাহলে কি মনে কি মনে রাখতে বলছি? ইনফ্লামেশন বানানে আম্মা আছে, কারেক্ট আনসার ইনফ্লামেশন। বানানটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড এটা যেগুলি দিয়ে আছে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? ইমাজিনারি। আচ্ছা আমরা ইমেজ বানান তো জানি, তাই না? IMAGE, খেয়াল করো, IMAGE, এখানে ই আছে, তাহলে এটা বাদ। আর এখানে শুরুতে ই দিছে, তাহলে এটাও বাদ, তাহলে দুইটা আমি বাদ দিয়ে দিলাম। এখন সমস্যা হচ্ছে ইমাজিনারি IMAGINERY নাকি IMAGINARY, এই জায়গাটাই আমাদের একটু জাস্ট মনে রাখতে হবে যে লাস্টে আছে জিনারি। জিনারি মানে আমি সবসময় উচ্চারণ করতাম এরকম ইমাজিনারি, তাহলে তুমি যদি এখন থেকে উচ্চারণটা এরকম করো, ই মে জি ন্যারি, কারণ আমি এটাকে ধরতাম, প্রত্যয় হিসেবে পড়তাম। তুমি আমার জিনিসটা ফলো করো, তুমি গ্যারান্টি আর জীবনে কোনো জায়গায় আর এ নিয়ে আটকাবা না। তাহলে ইমাজিনারি, ইমাজিনারি এখন থেকে উচ্চারণ করবো কিভাবে? ইমাজিনারি। তাহলে আর জীবনে তোমার ইমাজিনারি বানানটা ইনশাআল্লাহ আর জীবনে ভুল হবে না। আসো তাহলে ইমাজিনারি বানান আমাদের শেষ। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলিং ইন্ডিজিনাস। এই জায়গাটায় সবচেয়ে যে পার্থক্য সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা একটু ভুলে যাই। খেয়াল করো, মনে রাখবা ইন্ডি শব্দের মানে হচ্ছে ইন্ডিয়ান, ইন্ডিয়ান বা ইন্ডিয়া টাইপের, যেখানে তুমি পাবা। তাহলে এখানে এই যে IN, ইন মনে রাখলা, ডাইজে, আমরা ডাইজেস্ট করি না, DI, ডাইজেস্টিভ সিস্টেমের সেই ডাইজে, তাহলে ইন ডাইজে, এরপরে তুমি NOUS লাগাও, তাহলে ইনডিজিনাস বানানটাকে আমরা কিভাবে পড়বো? ইনডাইজেনিয়াস, ইনডাইজে, ইনডাইজেনাস, ইনডাইজেনাস, কারেক্ট আনসার ডি, ইনডাইজে, DIG, ডাইজেনাস, NOUS, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইনটুইশন বানানটা খুব চমৎকার, এটা একদম এক্সেপশনাল জিনিসটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে ইন, এরপরে তুই, শেষে TION। ইনটুইশন, আমরা ইনটুইশন আমরা বলবো ইনটুইশন, তুই 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 শোন, ইনটুইশন, তুই আমার কথা শোন, সেই শোন, ইনটুইশন, তাহলে কারেক্ট আনসার ডি। এরপরে বলছে ইনঅ্যাক্সেসিবিলিটি। এই জায়গাটায় সবচেয়ে সমস্যা কি হয়? দেখো আমরা অ্যাক্সেস বানানটা পারি ACCESS, তার মানে যেখানে CCS আছে সেটাই সঠিক উত্তর। এইখানে সি একটা, তাহলে এটা বাদ, এইখানে সি একটা, তাহলে এটা বাদ, এইখানে দুইটা সি আছে, দুইটা সি আছে কিন্তু এস বললাম দুইটা নাই, তাহলে এইটাও বাদ। আর এইখানে দুইটা সি দুইটা এস আছে। এখন কখনো কখনো আর একটা সমস্যা হয়,
অ্যাবিলিটির বানানে মনে রাখতে হবে ইনঅ্যাক্সেসিবিলিটি, নট অ্যাবিলিটি। অর্থাৎ লাস্টের কি আছে এখানে, ইবিলিটি আছে, ওই অ্যাবিলিটি থেকে বাদ দিয়ে হয়ে গেছে কি ইবিলিটি, ইবিলিটি। তাহলে কারেক্ট आंसर হচ্ছে ডি, ইন অ্যাক্সেসিবিলিটি। আর অ্যাক্সেস বানানে খেয়াল করতে হবে দুইটা সি দুইটা এস, দুইটা সি দুইটা এস, অ্যাক্সেস। ঠিক আছে, অ্যাক্সেস আমি পড়াইছি, যখন পড়াইছি তখন পড়াইছি। তাহলে যেখানে তুমি আগে দেখবা যে দুইটা সি দুইটা এস কোথায় আছে, দেখো তুমি এটা দিয়ে সঠিক অ্যান্সার করতে পারো। আরেকটু মনে রাখতে হবে লাস্টে ইবিলিটি আছে, আইবিলিটি আছে। ইনোকুলেট মানে হচ্ছে আইনোকুলেট। আমি কিভাবে পড়তাম, আইনো, দেখো আইনো কুলেট, আইনোকুলেট। আর জীবনে ভুল হবে, আর জীবনে ভুল হবে। আই নো, দেখো ডাবল সি এখানে আছে, ডাবল এন এখানে আছে, এখানে ডাবল এন আছে, এখানে কি কোনো ডাবল এন আছে? নাই। তাহলে আই নো কুলেট, সঠিক অ্যান্সার সি। এটা বললাম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দাগায় রাখো। ইলেজিটিমেট, আচ্ছা লেজিটিমেট আর একটা হচ্ছে ইললেজিটিমেট। তো সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে কোন নামের আগে যদি ইল দেখো, কোন নামের কোন বানানের নামের আগে যদি ইল দেখো, সেটা বললাম ডাবল এলই হয়। একটা জায়গায় ডাবল এল বলতেছি, এই জায়গাটা একটু সমস্যা আছে, আমরা একটু পরে পড়বো। ডাবল এলই হয় সবসময়, মনে রাখবা কোন নামের আগে যখন এল বসে তখন সেটা ইল, অসুস্থ প্রশ্ন সেই ইল হয়ে যায়। এইটুকু ঠিক আছে, ইল লেজি ঠিক আছে, বাট এইখানে সমস্যা রয়েছে হচ্ছে টিমেট নাই, লেজিটি মেট হবে আর কিছুই না। এই যে টিমেট, এক্সাম মেটের যে মেট সেই মেট, টিমেট। খেয়াল করো এইখানেও টিমেট আছে, এইখানেও টিমেট আছে, বাকিগুলাই নাই। এইখানেও টিমেট আছে কিন্তু এখানে কি নাই, ডাবল এল নাই, তাহলে এইটা বাদ। এখানে কি নাই, ডাবল এল নাই, তাহলে এইটা বাদ। তাহলে কারেক্ট আনসার কি বি। এইটা হচ্ছে আমি তোমাকে শুধুমাত্র প্রশ্ন সলভ করা দিচ্ছি না, কিভাবে প্রশ্নগুলা মানে বাছাই করে বাদ দিয়ে সলভ করতে হয় স্টেপ বাই স্টেপ সেটাও শিখাচ্ছে। এই জিনিসগুলো বললাম শিখো, আমার কাছ থেকে একটু শিখো, খালি ক্লাস করলেই হবে না। অ্যাজ এ টিচার আমি যেহেতু পরীক্ষা দিয়ে আসছি, আমি যে ভুলগুলা করতেছি সেই ভুলগুলা কিভাবে না করা যায় সেভাবেই তো আমি সলভ করি। সে টু সে আমি স্টুডেন্ট অবস্থায় যেই ভুলগুলা করছি সেইটা যাতে না হয় সেভাবেই আমি সলভ করতেছি। ঠিক আছে, ধরো আমি স্টুডেন্ট, আমি সলভ করতেছি, আমার যেন ভুল না হয়, তাহলে তুমি আমার কাছে একটু শিখো। তাহলে ইললেজিটিমেট, চুজ দ্য কারেক্ট স্পেলিং। ইটারনারি বানানটা একটা খুবই গুরুত্বপূর্ণ, সবসময় এই একটা জিনিস মনে রাখবা, ইটারনারি বানানে ইট আছে, কি আছে, ইট আছে। দেখো আইটি ইট, শেষে হচ্ছে ইন, শেষে দেখো ই আর এ আর ওয়াই, ইরারি, ইট ইন ইরারি। তাহলে ইটারনারি, ইটারনারি, ইটারনারি বানানটা এইভাবেই তোমাকে পড়তে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। ইট ইন আর ইরারি, ই আর ইরা, ইরা পড়ছো না যুগ, তাহলে তুমি জিনিসটা এইভাবে পড়ো, ইট ইন ইরা, শেষে হচ্ছে রি, ইটি, ইটা, ইটিনারি। ওকে, এরপর আসো ইননিউমারেবল। ঠিক আছে, ইননিউমারেবল মনে রাখবা যে এই আই এন এরপরে যদি আর একটা এন মানে থাকে, একটা ওয়ার্ড এন যুক্ত ওয়ার্ড থাকে, তখন সেটা হয়ে যায় আই ডাবল এন। আর এন ব্যতীত অন্য সকল জায়গায় সবসময় আই এন সিঙ্গেল বসে। এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলছি, ধরো তুমি নিউমারেট, নিউমারেট একটা ওয়ার্ড, এর আগে ইন বসাও, তাহলে কি হয়ে যাবে, ইন ডাবল হয়ে যাবে। কিন্তু ধরো ইন, ইন এই যে অ্যাকুরেট, এ জি ইউ আর এ টি ই, এটার আগে কি আছে, এ আছে, এটার আগে জাস্ট ইন হবে, তখন কি হবে, ইন জাস্ট একটা এন বসবে। তাহলে আশা করি বুঝাইতে পারছি। তাহলে এই যে নিউমারেবল, এই মেইন ওয়ার্ডটা বুঝতে হবে। ইনিউমারেবল শব্দটা হচ্ছে ইন প্লাস নিউমারেবল, তার মানে কি হবে, ডাবল এন হবে। তো ডাবল এন কোথায় কোথায় নাই, এইখানে নাই, তাহলে এইটা বাদ, এইখানে নাই, তাহলে এইটা বাদ, এইখানেও ডাবল এন আছে, এইখানেও ডাবল এন আছে, তাহলে ইনিউমারেবল, এই বানানটাই তো ভুল ভাই, এম ই আর এ বি এল ই, সবসময় অ্যাবেল বানানে লাস্টে এ থাকে। কারেক্ট আনসার ডি, ইজি। এরপরে খেয়াল করো, এরপরে বলছে হচ্ছে ইনক্রিমিনেট। আচ্ছা ঠিক আছে, তার মানে তুমি বুঝতে পারতেছো যে এখানে ডাবল এন হবে না, কোথাও ডাবল এন দেয় নাই। তাহলে ইনক্রিমিনেট বানানটার সঠিক উচ্চারণ হচ্ছে ইনক্রিমিনেট। আর আমরা ইনক্রিমিনেশন বা ইনক্রিমেন্ট করছি, আমরা এখানে পড়বো ইনক্রিমিনেট, ইনক্রি আই এন সি আর আই, ইনক্রিমিনেট। ঠিক আছে, মিনিটের মিন। তাহলে কিভাবে পড়লাম, বানানটা ভেঙে রাখো, ইন সি আর আই এম আই
ইনক্রিমি মিন, মিনিটে মিন শেষে এট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? আচ্ছা, ইনক্রিমিনেট, কারেক্ট আনসার সি। এরপরে কারেক্ট স্পেলিং বলছে ইনঅ্যাগুরেট। এই যে অ্যাগুরেট মানে হচ্ছে এখানে একটা সমস্যা আছে। আচ্ছা আমি কি লিখছি, এই যে আমিও প্রায় ভুল লিখছি, দেখো ইনঅ্যাগুরেট আউগুরেট, আউগুরেট হবে। এই জায়গাটায় সবচেয়ে স্টুডেন্ট ভুল করে যে ইনের সাথে ইন তো দিলা, এরপরে আউ দিবা, ইআইএন, ইন আউগুরেট। তাহলে তুমি পড়বাই হচ্ছে এইভাবে, উচ্চারণ করে পড়বাই হচ্ছে এইভাবে যে ইন, ইন, আউ, আউ, গু, রেট। তাহলে আর জীবনে ভুল হবে না, ঠিক আছে? এইটাকে ভাঙার চাইতে বাংলায় লিখে পড়ো, বাংলায় লেখো, তারপরে দুইবার পড়ো, দেখবা মুখস্থ হয়ে গেছে। ঠিক একইভাবে ইন আউগ্রাল, যেই এই যে ওয়ার্ডটা আছে, এই জিনিসটাও সেম জিনিস। ইন আউগুরাল, ওইটা গুরেট হয়েছে, আর এটা হচ্ছে রাল হয়ে গেছে, বাকি সব ঠিক। ইন আউগুরাল, ইনঅগুরাল। আচ্ছা এরপরে প্রশ্নটা হচ্ছে আচ্ছা ইমপ্রেশনেবল, ইমপ্রেজনেবল। এখন দেখো এটা সঠিক উত্তর কোনটা দিয়ে আছে, বি দিয়ে আছে। দেখো সবসময় তোমার নিজের থেকেই সঠিক উত্তর প্রাপ্ত হবে না, তুমি আগে সঠিক উত্তরটা দেখো, দেখে দাগাও, এরপরে তুমি ভাবো যে এটা কিভাবে সঠিক, সেটা কিভাবে পরীক্ষায় পারা যায়, কিভাবে মুখস্থ করা যায়, ঠিক আছে? আচ্ছা ইমপ্রেস, ইমপ্রেস, IMPRESS, এটা সবাই জানো। তাহলে এই ইমপ্রেস সমস্যা নাই, সমস্যা হচ্ছে এই যে ইমপ্রেশন, ডাবল এস হলে এরপরে শোন লাগাই, তাহলে নিশ্চয়ই তুমি কি লাগাবা, ION লাগাবা। ইমপ্রেশন লাস্টে তুমি অ্যাবল লাগাই দাও, তাহলে ইমপ্রেশন অ্যাবল, ইমপ্রেশন দেওয়ার যোগ্য। খুব সুন্দর একটা স্পেলিং দিছে, খুব চমৎকার করে দুইবার ধরে পড়ো, দুইবার খাতায় লেখো। এরপরে আমাকে একটা প্রশ্ন আসছে, এরপরে প্রশ্ন হচ্ছে সিলেক্ট দ্য ওয়ার্ড হ্যাভিং কারেক্ট স্পেলিং ইনটলারেন্স। দেখো ইনটলারেন্স, তো টলারেট বানান সবাই জানো, TOLERATE, তাহলে ইনটলারেন্স, টলারেন্স বানান সবাই জানো, TOLERANCE। এই এট, এ দিয়ে এট, এ দিয়ে এন্স, মানে টলারেটের এটাই হয়ে গেছে এন্স, এই জন্য এই সবচেয়ে সমস্যা হচ্ছে এন্স দিয়ে, এন্স দিয়ে। তাহলে এই দুইটা আগেই বাদ, তাহলে থাকলো কি এ আর সি। তাহলে টলারেন্স কোথায় আছে, টলারেন্স, TOLE, আমরা তো টলারেট বানানটা তো সবাই জানো, এখানে কি দিয়ে আছে TOLA, তাহলে এটা বাদ, কারেক্ট আনসার সি। এর আগে জাস্ট ইন বসাই দিছে। ধাপটা বুঝতে পারছো আমি কিভাবে সলভ করতেছি? 2 নম্বর আসো, সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং ইনোকুলাস। এই জায়গাটা আমাকে মনে রাখতে হবে। দেখো আমরা এখানে এখানে কি বলছে, ইনোসিয়াস, ইনকাস দিছে, ইনোসিয়াস আছে, আচ্ছা ইনোকুয়াস, ইনোকুয়াস। এই যে এই জায়গাটায় খেয়াল করো, যখনই তুমি খেয়াল করতেছো নো, তার মানে এইটুক হচ্ছে একটা ওয়ার্ড, তার আগে ইন বসাইছো, তার মানে ডাবল এন আছে। ইনোকুয়াস পড়ার চাইতে তুমি পড়বা এইভাবে ভাঙে, ইন প্লাস নো প্লাস CUOUS, কুয়াস, ইনোকুয়াস, কারেক্ট আনসার এ। এরপরে বলছে চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এই জায়গাটায় বললাম প্রশ্ন বুঝতে হবে ভাই, মাথা নষ্ট। প্রশ্ন বললাম কারেক্টলি বলে নেই, কি বলছে, ইমিনেন্ট, ইররেজিস্টেবল, ডাবল আর, ইররেজিস্টেবল। আচ্ছা ইরেজোলিউট, ইমেজ। এইখানে বুঝতেই পারতেছি, আমি তোমাকে একটা সুন্দর সংক্ষেপ ফর্মুলা বসাই দিই। যখন কোনো জায়গায় ইর এই উচ্চারণটা পাবা 100% সেখানে ডাবল আর হবে, 100%। তাহলে এখানে ইর পাইছো, ডাবল আর নাই, স্পেলিং মিস্টেক এখানে আছে। ইম, তারপরে তোমার ধরো এই যে ইমের যদি পাও, ইম, ইম এবং ইনের নিয়ম একই, ইমের পরে যদি ম আসে তখন হয়ে যায় হচ্ছে IMM। ওকে, আশা করি তুমি এটুকু বুঝতে পারবা। চুজ দ্য কারেক্টলি স্পেলিং ওয়ার্ড, সেটা হচ্ছে ইনভেস্টিগেট। এটা সবাই মোটামুটি পারো, ইনভেস্টিগেট, VESTI, তারপরে গেট, আমাদের নরমাল গেটের গেট, কারেক্ট আনসার সি। এরপরে আসো কারেক্ট স্পেলিং বলতে ইনটেনশন, এটা সবাই জানো, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এই যে ইরেজিস্টেবল, বা এইখানে সমস্যা যেটা হয়, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ট্যাবল দাগায় দিই। একটা জায়গায় মনে রাখতে হবে, ইরেজিস্টিবল বানান যেরকম আই দিয়ে শুরু হয়েছে, এটা শেষ হবে আই দিয়ে, অর্থাৎ IRRES, ইরেজিস, TIBLE, ইরেজিস্টিবল।
ঠিক আছে, এই ওয়ার্ডটা খুব চমৎকার করে মনে রাখবা, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইররেজিস্টিবল কোনটি শুদ্ধ বানান? এটা ইনক্যান্ডেসেন্ট। দেখো এই জিনিসটাকে এইভাবে ভাঙে রাখো, আই এন ইন, এরপরে ক্যান, ইন ক্যান, ডেস ডিইএস, ডেস ডেস, তারপরে ডিইএস, তারপরে সিইএনটি, ইনক্যান্ডেসেন্ট, ইনক্যান্ডেসেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং ইনডিসপেন্সেবল, এটা মোটামুটি আসলে সবাই তোমরা জানো যে ইন, তারপর হচ্ছে ডিসপেন, তারপরে স্যাবলড, স্যাবল, ইন ডিস বানান সবাই জানো, ডিস, কিন্তু স্টুডেন্ট নাই কমন সেন্স গুলো কাজে লাগে না, যে ডেস লাগাই দেয়, ড্যাশ লাগাই দেয় না। ডিস মানে তো সবাই জানো, ডিসমিসের ডিস পড়ছো না, তাহলে ইন ডিস, তারপরে পেন, তারপরে স্যাবল, SABLE, স্যাবল। আচ্ছা, ঠিক একইভাবে ইনডিসক্রেশন, খেয়াল করো, ইনডিসক্রেশন খেয়াল করো, এই যে ওয়ার্ডটা তুমি খেয়াল করতেছো, ইনডিসক্রিশন, ইনডেসক্রিশন, ইনডেস, তাহলে ডেস কি কখনো হয়? ডেস কখনো হয় না, কি হয়? ডিস, তাহলে ডেস দুইটা বাদ, ডেস দুইটা বাদ, ডেস দুইটা অটোমেটিক্যালি বাদ, তাহলে বাকি রইল কি? ডিস, তাহলে ইনডিসক্রেশন, CRETION, কারেক্ট आंसर এইটা। তাহলে এটা কেন হলো না? CRI আছে, ঠিক আছে, ক্রিশন আছে, নট ক্রিয়েশন। আসো এরপরে, তাহলে এই প্রশ্নটাও বললাম একটু ভেজাইলাপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো আমাদের মার্ক করে রাখতে হবে যেন আবার পড়ার সময় আমার মাথায়টা থাকে যে এখানে সমস্যা হয়েছিল। এরপরে আসো ইন্টারোগেট, ইন্টারোগেট বানানটা খুব চমৎকার, সেটা হচ্ছে ইন্টার, আমরা ইন্টার করি না, এই ইন্টার তো উচ্চারণ করবে এইভাবে, ইন্টারোগেট, তাহলে ইন্টারোগেট, শেষ। ইমপ্লিমেন্ট সবাই জানো, IMPLE, নট আই, তাহলে আগেই বাদ, ইমপ্লিমেন্ট, আচ্ছা ইমপ্লিমেন্ট বাদ, ইমপ্লিমেন্ট, তাহলে বি এবং সি বাদ, এ এবং ডি, ইমপ্লিমেন্টেশন। এখানে সবচেয়ে মনে রাখতে হবে যে টেশন মানে কি? TATION, নট কখনোই TETION এই যুক্ত ওয়ার্ড জীবনেও কোনো ডিকশনারি খুঁজে বের করতে পারবা না। ইমপ্লিমেন্টেশন এই ওয়ার্ডটাও বললাম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো আমি যেভাবে মার্ক করছি সেভাবে মার্ক করে দেখো। দ্যাটস অল ফর টুডে। এইটাই ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার AI JK থেকে শুরু করব, ঠিক আছে। বেস্ট অফ লাক, টাটা।